ধরুন আপনার বাড়ি এই কুমিল্লায়, আপনি চাচ্ছেন কক্সবাজার ঘোরাঘুরি করে ট্রেনে করে একেবারে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে কুমিল্লাতে এসে নামবেন। কিভাবে, মানে কিভাবে এসে নামবেন? এই যে আমি কিন্তু দেখিয়ে দিলাম, ট্রেন কিন্তু আজকে সর্বোচ্চ স্পিডে যাওয়ার চেষ্টা করছে, আর ক্ষমতার মধ্যে সর্বোচ্চ স্পিড সে ব্যবহার করছে আজকে। কাঞ্চননগর রেলওয়ে স্টেশন, এই স্টেশনগুলো হবে এরকম সিমসাম, বড় এরকম একটা গাছ থাকবে, সুশীতল পরিবেশ, এরকম ধরনের স্টেশনে দাঁড়াইতে একটু বসতে ঘুরতে ভালো লাগে। মানে একে স্যালুট দেওয়ার মতো আর কি, আজকে যে সার্ভিসে দিছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকত। এই যে দেখা যায়, এটি হচ্ছে কলাতলি সি বিচ বা ডলফিন মোড়ের সাথেই। এখন খুব সম্ভবত জোয়ারের পানি উঠতেছে, এই যে আস্তে আস্তে আগায় আসতেছে আমার দিকে। আমি আর একটু সামনের দিকে এগিয়ে দাঁড়াই। আজকে মূলত আমাদের কক্সবাজারের শেষ দিন। আমরা কক্সবাজার থেকে আজকে চলে যাব ঢাকাতে। তো ট্রেনে যাব। ট্রেনে যেতে যে একটা সমস্যা দেখা দিছে, সেটি হচ্ছে এই কক্সবাজার থেকে যে দুইটি ডিরেক্ট বা নন স্টপ ট্রেন যায় ঢাকাতে, সেটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস এবং হচ্ছে পর্যটক এক্সপ্রেস। এই দুইটি ট্রেনে কিন্তু আমরা টিকিট পাইনি, কিন্তু তারপরেও আমরা ট্রেনে করে চলে যাব ঢাকাতে। সেটি কিভাবে, সেটি আজকে মূলত দেখার বিষয় বা দেখানোর বিষয়। সেজন্য আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে সকাল 10টার সময় যে প্রবাল এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে, সেটিতে করে আমরা চলে যাব চট্টগ্রামে। চট্টগ্রামে যে পৌঁছায় দুপুর 2টা 10 মিনিটে, এবং দুপুর 3টার সময় বা বিকাল 3টার সময় মহানগর গোধূলি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকাতে যে এসে পৌঁছায় রাত 8টা 45 মিনিটে। বলা যায় রাত 10টার মধ্যে আপনি ঢাকায় আপনার বাসায় থাকতে পারবেন, এটি আমরা আশা করতে পারি। শুধু তাই নয়, এই ট্রেন দিয়ে যে শুধু আপনি ঢাকাতে যাবেন তা কিন্তু নয়। এই ট্রেন আরও অন্যান্য জায়গায় যাত্রা বিরতি দেয়, যেমন ফেনীতে, লাকসামে, কুমিল্লায়, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া এবং ভৈরব বাজার, এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা নামতে পারবেন এই ট্রেনে করে। অর্থাৎ বলা যায় যারা ট্রেনে করে ঢাকা ছাড়া নিজ বাড়িতে অন্যান্য জায়গায় পৌঁছাবেন, তাদের জন্য এই ট্রেন একটি আশীর্বাদ স্বরূপ। অর্থাৎ এই প্রবাল এক্সপ্রেস ধরে আপনারা চট্টগ্রাম যাবেন, চট্টগ্রাম থেকে মহানগর গোধূলিতে করে চলে যাবেন আপনারা এই কুমিল্লা, লাকসাম ইত্যাদি জায়গায়। আরেকটি বিষয় বলি, যারা চট্টগ্রাম থেকে সরাসরি ঢাকাতে যেতে চান তাদের জন্য কিন্তু আরেকটি উপায় আছে। সেটি হচ্ছে এই প্রবাল এক্সপ্রেস ধরে আপনারা চট্টগ্রাম পৌঁছাবেন, সেখান থেকে বিকাল 5টার সময় সোনার বাংলা এক্সপ্রেস সরাসরি যায় ঢাকাতে, সেটিতে যেতে পারেন। তাহলে হ্যাসাল একটু কম হবে আর কি, কারণ ওই ট্রেন তো আর কোথাও দাঁড়ায় না, খুব আরামসে আপনি ঢাকাতে পৌঁছে যেতে পারবেন সোনার বাংলা এক্সপ্রেস দিয়ে। আর দেখুন মানুষের কি উৎসাহ, একজন তাকায় তাকায় দেখতেছে, এই ভাই তাকায় তাকায় দেখতেছে। মানে মানুষের উৎসাহর আর কোনো শেষ নেই, যে বেটা কি করতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায়। আর একটি বিষয় বলি, ট্রেন দেরিতে ছাড়তে পারে বা ট্রেন রেলওয়ে স্টেশনে দেরিতে আসতে পারে, কিন্তু আপনি দেরিতে কিন্তু রেলওয়ে স্টেশনে পৌঁছাইতে পারেন না। ট্রেন কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে না, আপনার কথা কিন্তু সে শুনবে না। সুতরাং সময়ের অন্তত 10-15 মিনিট আগে বা 20 মিনিট আগে রেলওয়ে স্টেশনে যে উপস্থিত থাকবেন। তো চলুন এখন একটু হালকা ঘোরাঘুরি হাঁটাহাঁটি করি, তারপর আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনের দিকে যাত্রা করি ওই ডলফিন মোড় থেকে। এখন বাজে 8টা 42, এখনও প্রায় 1 ঘন্টার উপরে সময় আছে। আজকের এই যাত্রা তাহলে শুরু হোক এই কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এক কাপ কফি খাওয়ার মাধ্যমে। আর একটা কথা বলি, এই কফি কিন্তু 20 টাকা, ওরা আপনাকে 30 টাকায় নিচে বিক্রি করতে চাইবে না, বিভিন্ন ধরনের কজ দেখাবে, কিন্তু আসলে এটা 20 টাকা, এটা মনে রাখবেন। কারণ কক্সবাজারে সবসময় চেষ্টা করবে আপনার কাছ থেকে বেশি নেওয়ার জন্য টাকা, সেবা কম, টাকা নেওয়ার চেষ্টা করবে বেশি। এটাই হলো কক্সবাজার। এখনো দোকানপাট খুলে পারেনি, পর্যটকের চাপও অনেক কম, তো যার কারণে দোকানপাট অনেকে খোলেনি। হয়তো 10টার দিকে টিকে খুলতে পারে। এখানে অবশ্য সত্যি দাম অনেক বেশি এই এলাকায়।
এই হচ্ছে ডলফিন মোড়। এবার এই লোকাল অটো 20 টাকা দিয়ে যাচ্ছে আমরা রেলওয়ে স্টেশন পর্যন্ত। ঠিক রেলওয়ে স্টেশন পর্যন্ত না, মেন রাস্তায় নামাই দিবে, ওখান থেকে হেঁটে যেতে 2-3 মিনিট সময় লাগবে আর কি। আমি দেখাবো, এটা কোনো মানে চাপ নেই আর কি। আর এখান থেকে সরাসরি যেগুলো রেলওয়ে স্টেশন যাবে এগুলো 50 টাকা, 100 টাকা, 150 টাকা রিজার্ভ যাইতে চাই। তারপরে এরা করবেন না, ওই রেলওয়ে স্টেশনের যে রাস্তার যে মেন যে জায়গাটা, মেন রাস্তার মাথাটা, ওইখানে নামবেন। ওখান থেকে 2-3 মিনিট লাগবে সর্বোচ্চ হেঁটে যেতে। অটো আমাদের এখানে নামিয়ে দিল। এই যে আসতেছে, এগুলো কিন্তু এই যে কলাতলি থেকে আসতেছে আর কি, মানে ডলফিন মোড় থেকে। আর এই যে অটোগুলো ঘুরে যাচ্ছে, এগুলো হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশনের দিকে। কক্সবাজার ডলফিন মোড় থেকে এই কক্সবাজার রেলওয়ে স্টেশনের পথ কিন্তু অনেক কম না, 4 কিলোমিটারের উপরে, 4.5 কিলোমিটার হতে পারে আর কি। তো সুতরাং বুঝতে পারছেন আপনারা সময় নিয়েই আসবেন রেলওয়ে স্টেশনে, অ্যাটলিস্ট আধা ঘন্টা 40 মিনিট এরকম সময় নিয়ে। কারণ এই কক্সবাজার যে বাস টার্মিনাল, ওখানে বেশ গ্যাদারিং হয়, জ্যাম হয় ওখানে প্রচুর। এই হচ্ছে সেই মেন রোড যেখানে আমি নামছিলাম, ওই যে দেখা যাচ্ছে গাড়ি টাড়ি যাচ্ছে। আর এই হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন, এই যেটা দেখা যাচ্ছে। এখন আপনারাই বলুন কতটা পথ? মাত্র 2-3 মিনিটের হাঁটার পথ। তো এটির জন্য এই অটোওয়ালারা প্রচুর টাকা ওরা চায় এখানে আসার জন্য। ওখানে ভাড়া 20 টাকা, আর এইখান থেকে এইটুকু আসতে আরও 30 টাকা চায়, অর্থাৎ 50 টাকার নিচে পার পার্সন ওরা আসতে চায় না। তাহলে এখন আপনাদের সামনে পেশ করছি এই কক্সবাজার রেলওয়ে স্টেশন। আমাদের সেই প্রবাল এক্সপ্রেস ট্রেন কিন্তু এখনও এই কক্সবাজার রেলওয়ে স্টেশনে আসেনি। সে সকাল 5:50-এ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ছে সৈকত নামে। এখানে আসার পরে তারপর 10টার সময় ছেড়ে যাওয়ার কথা প্রবাল হয়ে। তো একই ট্রেন 2টা নামে চলে, সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস। আর রেলপথে কক্সবাজার থেকে চট্টগ্রামের দূরত্ব 149 কিলোমিটার। এবং সর্বোপরি আপনাদের একটা মতামত দেওয়ার চেষ্টা করব যে এই সকাল 10টায় প্রবাল এক্সপ্রেস ধরে আপনি চট্টগ্রামে যেয়ে সেই মহানগর গদুলি ধরে ঢাকাতে যাবেন, এটা যাওয়াটা ঠিক হবে কিনা। সৈকত এক্সপ্রেসের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। 29-31 লোক। এই হচ্ছে ট্রেন নাম্বার 822, 823 প্রবাল এক্সপ্রেস। আর এখন যে সকালে এলো 821 হয়ে সৈকত এক্সপ্রেস। আচ্ছা, এই ট্রেন সম্পর্কে তো টুকটাক ধারণা আপনাদের দিয়েছি। এই ট্রেন প্রথম উদ্বোধন করা হয় 1 ফেব্রুয়ারি 2025 সালে। সেই দিন আমরা প্রথম কিন্তু যাত্রা করছিলাম, প্রথম একেবারে যেদিনকে যাত্রা শুরু করে এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। তো আপনারা ভিডিওটা দেখতে পারেন, আমার আছে ওই ভিডিওটি। আমরা একটা গ্রুপ হয়ে, অর্থাৎ আমরা যারা ট্রেন নিয়ে ব্লগ করি, একটা গ্রুপ হয়ে আমরা ওই ভিডিও করছিলাম। আর এখানে সিট ব্যবস্থা আছে 4 ধরনের। এখন দেখা যাবে কিনা বুঝতেছি না, কারণ ট্রেন দেরি করে আসার কারণে সবাই উঠে পড়ছে ট্রেনে। তারপরে একটু চেষ্টা করি। এটা হচ্ছে নন এসি কেবিন, বা প্রথম থেকে এটা দেখা যায় কিনা। এখানে ঢুকলাম, এই হচ্ছে নন এসি কেবিন। এখানে কি দেখা যাবে? আচ্ছা, এইটা হচ্ছে ডাবল কেবিন, এই যে ফ্ল্যাট সিট আর কি। এটা হচ্ছে প্রথম চেয়ার। এই যে
আসি তো এটা হচ্ছে শোভন চেয়ার। এটা ওই প্রথম চেয়ার যেটা ওইটার মতো আর কি, তবে ওইখানে সিট কম, এখানে সিট বেশি থাকে পরিমাণ, এই আর কি। আচ্ছা, এটা হচ্ছে শোভন, এই হচ্ছে শোভন, এটা হচ্ছে ফ্ল্যাট সিট। এই যে আমাদের লোক ঝড়ের গতিতে আসতেছে, রিভার্স হচ্ছে লোক। আচ্ছা, ট্রেন হয়তো এখনই ছাড়বে, একটি জিনিস আপনাদেরকে দেখাই। আমি সিট পাচ্ছি ঝ কোচে। এই ট্রেনের সব থেকে নোংরা কোচ হচ্ছে এই ঝ। তো একটু দেখেন, আমি দেখাই। এই যে একেবারে নোংরা যেটারে বলে একদম, এই কোচে তো আপনারা টিকিট কাটবেন না ঝতে। প্রত্যেকটা সিটির অবস্থা ভয়ঙ্কর, ভয়ঙ্কর খারাপ। আর এই ট্রেন ঘুরে আমি যেটা পেলাম যে বুড়গিটার যে কোচটা, এটা হচ্ছে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কোচ। আর এই যে সিটগুলো বেশ একটু কালারফুল আছে আর কি, এটা কালার দেখলে বোঝা যায়, বাইরে থেকে যতটুকু দেখলে বোঝা যায় আর কি, এই যে কালারটা। আচ্ছা, আমি এই ট্রেনের গার্ড সাহেবের সঙ্গে কথা বললাম, উনি তো অনেক অভয় দিল যে হ্যাঁ অবশ্যই ধরতে পারবেন, পথে যদি কোনো বড় ধরনের বিপদ আপদ না হয়। তাহলে আমরা সেই চট্টগ্রাম পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করি, তাকিয়ে থাকি এই প্রবাল এক্সপ্রেসের দিকে, সে আসলে কখন আমাদের প্রবাল গতিতে নিয়ে যায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আর আজকের এই যাত্রা শুরু করার আগে এটি বলি, আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এই যে ট্রেন কিন্তু ছেড়ে দিছে, আমরা উঠে পড়ি। এই যে এখনো লেট, আধা ঘন্টা লেটে ছাড়লো, তারপরে ব্যক্তিগুলা লেট। এই যে দেখুন, আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি। সবাই ক্যামেরা বের করে ভিডিও করতেছে জানলা দিয়ে। আরে বাবারে, একজন দুই হাতে দুইটা ফোন বের করে ভিডিও করতেছে আর কি। বিদায় এবারের জন্য এই কক্সবাজার রেলওয়ে স্টেশনকে। এই যে আজকের এই ভিডিও কিন্তু শুধুমাত্র ট্রেন ইনফরমেশন না, সাথে থাকবে একটু ট্রাভেল টাইপেরও ভিডিও, অর্থাৎ বিভিন্ন স্টেশনে নামার চেষ্টা করব, পরিবেশ বোঝার চেষ্টা করব, আর দুপাশের সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ যা থাকে এগুলো যতটুকু সম্ভব আমরা ধরার চেষ্টা করব, অর্থাৎ ভিডিও করার চেষ্টা করব। চট্টগ্রামের পোলাপান এগুলা এইটা বলছে ট্রেন আমরা দাঁড় করাই দেবো প্রয়োজন হলে। এই আছে, এই আছে, এখানে আছে। আর একটা দুঃখের বিষয় হচ্ছে, এর আগে যখন আমি হাওড় এক্সপ্রেসে ভ্রমণ করছিলাম ঢাকা থেকে মোহনগঞ্জে, তখন সিঙ্গেল সিট দেখে একটা টিকিট কাটছিলাম, তো উঠে দেখি যে সিঙ্গেল সিট নেই, সব ডাবল। এবারও ঠিক একই অবস্থা, মানে আমার ভাগ্যটা প্রতিবারই স্লিপ করতেছে, কেন বুঝলাম না। আমি স্পষ্ট অনলাইনে দেখছি এটা সিঙ্গেল সিট, আমি যেটাতে বসে যাচ্ছি, এখানে এসে দেখি এই কোচে কোনো সিঙ্গেল সিটই নেই, সব ডাবল সিট। ট্রেন কিন্তু ভালো স্পিড নিচ্ছে, বেশ স্পিড নিয়ে যাচ্ছে ট্রেন। সামনে কিছু পাহাড় দেখা যায় বান্দরবনের, ওই যে আমাদের লোক দেখা যায়, বিশাল কার্ভ এখানে। সাথে কিন্তু রামু জংশন, সাথে লোক আছে দুইটা। অনেক দূরে পাহাড় আর একটি বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে, সব গাছপালার উপরে। ওটা কি রামুর বৌদ্ধ মন্দির কিনা জানি না। পাহাড় টাহাড়গুলো অনেক ক্লিয়ার, মেঘ টেক বেশ সুন্দরই লাগছে দেখতে। রামু
যাত্রাপথে এটি আমাদের প্রথম যাত্রা বিরতি রামু জংশন বা রামু রেলওয়ে স্টেশন। কক্সবাজার থেকে এই রামু রেলওয়ে স্টেশনের দূরত্ব 12 কিলোমিটার, আর আমাদের সময় লাগার কথা ছিল 13 মিনিট, অর্থাৎ 10টা 13-তে এসে এখানে পৌঁছানোর কথা ছিল। তো এখন বাজে 10টা 52, 39 মিনিট লেট। সুতরাং লেটের অবস্থা দেখে বুঝতেই পারছেন। দেখা যাক আমরা কখন সে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যেয়ে পৌঁছাই এবং মহানগর গোধূলি আমরা ধরতে পারি কিনা। আরেকটি বিষয় হচ্ছে, মন খারাপ করে তো লাভ নেই। যাচ্ছি, ট্রেন পাবো কি পাবো না এটা তো অভরসা, এখন পেতেও পারি নাও পারি। তো আমরা একটু আনন্দ করতে করতেই যাই আর কি। এই রেল লাইনের দুপাশের সৌন্দর্য আমরা একটু উপভোগ করতে করতে যাই। আচ্ছা, একটা বিষয় বলি, এই দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত, কক্সবাজার রেলওয়ে স্টেশনটাকে বাদ দিই, রামু পর্যন্ত সব রেলওয়ে স্টেশনে একই রকম দেখতে। আপনাকে যদি সবকটা ছবি দেখানো হয় এবং নাম যদি দেখানো না হয়, তাহলে আপনি বুঝতেই পারবেন না কোনটা কোন রেলওয়ে স্টেশন। সব একই ডিজাইন করা। তো আমার মনে হয় সব রেলওয়ে স্টেশন এইভাবে দেখানোর দরকার নেই। আমাদের প্রবাল এক্সপ্রেস কিন্তু প্রবাল গতিতে যাচ্ছে। স্পিড একটু দেখি, এই যে 70-এর উপরে, 74 উঠছিল সর্বোচ্চ, এখন 73, এই 75, 77। ওয়াও, সেই লেভেলের স্পিড। অর্থাৎ ট্রেন তো লেটে আছে, যার কারণে সর্বোচ্চ স্পিড দিয়ে আগায় যাচ্ছে চট্টগ্রামের দিকে, আর চেষ্টা করছে আমাদের জন্য ওই মহানগর গোধূলি ওটিকে ধরিয়ে দেওয়া যায়। আর এই যে শুরু হয়ে গেছে পাহাড়ি এলাকার রেল ভ্রমণ। পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে আমরা এখন রেল ভ্রমণ করছি। যাত্রাপথে এটি আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি, ইসলামাবাদ রেলওয়ে স্টেশন। এটা বাংলাদেশের ইসলামাবাদ, এটা পাকিস্তানের ইসলামাবাদ না। আর বলছিলাম না যে এদিকে রেলওয়ে স্টেশন সব একই রকম, সব একই রকম, এই যে একই রকম ডিজাইন করা। ট্রেন কিন্তু আজকে সর্বোচ্চ স্পিডে যাওয়ার চেষ্টা করছে, আর ক্ষমতার মধ্যে সর্বোচ্চ স্পিড সে ব্যবহার করছে আজকে। দুলা হাজারা যাত্রাপথে এটি আমাদের তৃতীয় যাত্রা বিরতি, ডোলা হাজারা। এই কিন্তু চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে, এই যে দেখা যায়। চাকরিয়া কক্সবাজার থেকে আমরা 50 পার করে ফেললাম, অর্থাৎ 54 কিলোমিটার পথ পার করে আমরা এখন এই চাকরিয়া রেলওয়ে স্টেশনে। এখানে আসার কথা ছিল আমাদের 11টা 15 মিনিটে, 11টা 45, আধা ঘন্টা লেট। ট্রেন যখন ছাড়ছে সেখান থেকে মূলত সে সময় মতো আছে, লেট হলেও সময়টা বজায় রাখছে, অর্থাৎ বাড়েনি লেট, বরঞ্চ কমছে 2-1 মিনিট করে। তবে এখানে একটি বিষয় আছে, চট্টগ্রামের যে দোহাজারি রেলওয়ে স্টেশন, ওখান থেকে কিন্তু পুরাতন লাইন একবারে চট্টগ্রাম পর্যন্ত, সেখানে খুব স্লো যাবে এই ট্রেন। ওখানে গেলেই কিন্তু আসল বিষয় বোঝা যাবে। ট্রেন বিশাল কার নিয়ে যাচ্ছে, সামনে কারা যেন দুষ্টামি করতেছে। আচ্ছা, এটি হচ্ছে হারবাং রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনগুলো সব একই ধরনের, দেখাতে ভালো লাগছে না। চিন্তা করছি কয়েকটি রেলওয়ে স্টেশন আমরা বাদ দিব আর কি, স্কিপ করবো, কারণ এই রেলওয়ে স্টেশনের কী দেখাবো, সবাই একই রকম ডিজাইন। রেলওয়ে স্টেশনের ডিজাইন হচ্ছে উত্তরবঙ্গ, এবার দক্ষিণবঙ্গের ওইদিকে বিশেষ করে রাজবাড়ি, ফরিদপুর, খুব ক্লাসিক্যাল টাইপের, টিন শেডের তৈরি করা। কোনোটা ছোট, কোনোটা বড় রেলওয়ে স্টেশন, কোনোটা চাল আছে, আবার কোনোটা চাল নেই, উড়ে গেছে। তো এগুলো দেখতেও ভালো লাগে, এগুলোর পাশে দাঁড়ায় দুটা কথা বলতেও ভালো লাগে, মনে হয় একটা ক্লাসিক্যাল ফিল পায়। আর যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে যে একটা কালের সাক্ষীর পাশে দাঁড়িয়ে কথা বলি, এটা মনে হয়। আর এগুলো তো নতুন রেলওয়ে স্টেশন, কী দেখাবো।
দোহাজারি রেলওয়ে স্টেশন। কক্সবাজার থেকে মোটামুটি আমরা 100 পার করে ফেললাম, অর্থাৎ আমরা পার করলাম 101 কিলোমিটার পথ কক্সবাজার থেকে এই দোহাজারি রেলওয়ে স্টেশন পর্যন্ত। দোহাজারি রেলওয়ে স্টেশন কিন্তু আগে পুরাতন রেলওয়ে স্টেশন ছিল, তা ভেঙে নতুন করছে। এটা করছে 2023 সালে। আর মূলত দোহাজারি রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1931 সালে। 1931 সালে, সুতরাং বুঝতেই পারছেন যে এই পর্যন্ত রেলওয়ে স্টেশনগুলো ছিল সেই অনেক আগের ব্রিটিশ আমলে। আর এখান থেকে কক্সবাজার পর্যন্ত রেলওয়ে স্টেশনগুলো হচ্ছে নতুন লাইনগুলো, 2023 সালে উদ্বোধন করা হয় এগুলোর। এখানে আমাদের আসার কথা ছিল 12:30টায়, এখন বাজে 1টা। একটু কমছে, যে ট্রেন ছেড়ে দিয়েছে আবার, অর্থাৎ লেট ও যেভাবে ছাড়ছিল সেভাবেই আছে, লেট সে করেনি আর কি। লেট করে ছাড়ছিল 40-45 মিনিট, ওইটাই আছে, ওইটাই বলবৎ আছে, বরঞ্চ ওখান থেকে 15 মিনিট সে কমাইছে। এই যে দোহাজারি পার করলাম আমরা। ওদিকে কিন্তু 2টা রেলওয়ে স্টেশন স্কিপ করছি, একটা হচ্ছে লোহাগড়া রেলওয়ে স্টেশন আর সাতকানিয়া। এই যে আমাদের ট্রেন ধুলা উড়াইতে উড়াইতে যাচ্ছে, সে তার জীবনের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে সামনে আগায় যাচ্ছে। কাঞ্চননগর রেলওয়ে স্টেশন, এই স্টেশনগুলো হবে এরকম সিমসাম, বড় এরকম একটা গাছ থাকবে, শীতল পরিবেশ, এরকম ধরনের স্টেশনে দাঁড়াইতে একটু বসতে ঘুরতে ভালো লাগে। যাক, অনেকক্ষণ পরে একটা ক্লাসিক্যাল রেলওয়ে স্টেশনের দিকে আমরা প্রবেশ করছি, পতিয়া রেলওয়ে স্টেশন। কারণ এ তো যায় নাই, লুপ লাইনে ঢুকলো না। এই যে ব্রিটিশদের আমি ট্রেন ছেড়ে দিল, এখানে আসার কথা ছিল 1টা 6 মিনিটে, আর এখন বাজে 1টা 26। 20 মিনিটে নিয়ে আসছে লেট। মানে ট্রেন কিন্তু যথেষ্ট পরিমাণ গতিতে এবং সময়ের ভিত্তিতেই চলছে। আর কক্সবাজার থেকে এই পটিয়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 118 কিলোমিটার। তো যাই হোক, 45 মিনিটের লেট সে কমায় নিয়ে আসছে 20 মিনিটে। এই পটিয়াতে অনেক লোকজন নেমে গেল আর কি, একেবারেই খালি হয়ে গেল। এখানে প্রথমত খুব বড় ধরনের একটা মাদ্রাসা আছে, এখানে মাদ্রাসার স্টুডেন্টরা যাতায়াত করে পটিয়া থেকে কক্সবাজারের দিকে। আরও একটি সুন্দরতম রেলওয়ে স্টেশন পার করছে, নামজার খানমোহনা। এবার মনে একটু শান্তি ডাকছে আর কি, মনে হচ্ছে যে না ট্রেন পাবো। আমাদের আর মাত্র 2টা যাত্রা বিরতি আছে, একটি হচ্ছে গোমদন্ডি রেলওয়ে স্টেশন, আরেকটি হচ্ছে 16 শহর। এই যে আমাদের গোমদন্ডি রেলওয়ে স্টেশন। গোমদন্ডি রেলওয়ে স্টেশন। গোমদন্ডি রেলওয়ে স্টেশন। সামনে কর্ণফুলী নদী আর কালুরঘাট ব্রিজ। এই ব্রিজ কিন্তু বাংলাদেশের একমাত্র ব্রিজ যেখানে সড়ক পথ আর রেলপথ একসঙ্গে। তবে সড়ক পথে ভারী যানবাহন চলে না, অনেক লোড নিয়ে কোনো ট্রাক যায় না বা বড় বাসটার যায় না। লাইট টাইপের যে যানবাহনগুলো সেগুলো যায়, হয়তো সিএনজি, পিক আপ, মোটর বাইক টাইপ এইগুলো। গাড়িগুলো আটকায় রাখছে, ট্রেন যাওয়ার পরে এই গাড়িগুলো ছেড়ে দেওয়া হবে। শহর জংশন ছেড়ে দিল এই 16 শহর জংশন থেকে।
আমরা কিন্তু চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের খুব কাছে, এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূর, আর আমাদের যেতে সময় লাগবে 10 মিনিটের মতো। এখন বাজে 2:06। কোথা থেকে কোথায় চলে এসছে ট্রেনের লেট। এই হচ্ছে হলো শহর জংশন। তাহলে আর তো কোনো টেনশন নেই, টেনশনবিহীনভাবে আমরা এখন চট্টগ্রাম রেল স্টেশনে যেয়ে পৌঁছাবো। একটা ক্রসিং হচ্ছে অবশেষে। এই যে ঢাকার লাইনটা চলে এলো, আমাদের সাথে মিশলো অথবা আমরা মিশলাম ঢাকার লাইনের সঙ্গে। এই যে দেখা যায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। পাশেই খুব সম্ভবত মহানগর গোধূলি দাঁড়িয়ে আছে, আমার যতটুকু ধারণা আর কি। এটা সোনার বাংলা, আচ্ছা মহানগর গোধূলি ওই সাইড 2:18। অনেক কাঠখড় পুড়িয়ে ঝড় ঝামটার মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছালাম এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আমাদের হাতে এখনো 40 মিনিট সময় আছে স্টেশনের বাইরের দিকে টিকে বা স্টেশনের ভিতরে যে একটু হাত মুখ দিয়ে চাটা খাওয়া যায় কিনা দেখি, তারপর ফ্রেশ হয়ে আমরা মহানগর গোধূলিতে উঠবো। এক্ষেত্রে একটা বিষয় বলি, আপনারা আসতে পারেন যদি অ্যাক্সিডেন্টলি কোনো ঘটনা না ঘটে, তবে আপনারা অবশ্যই এই প্রবাল এক্সপ্রেসে এসে মহানগর গোধূলি ধরতে পারবেন। কালকের বিষয়টা আলাদা ছিল, গতকালকের ওটা একটা দুর্ঘটনা, এটা অ্যাক্সিডেন্ট, তো ওটা কিন্তু প্রতিদিন ঘটবে না, এইটাই প্রতিদিন ঘটবে, অর্থাৎ আজকে আমরা যেভাবে যাচ্ছি। আর এই হচ্ছে লোকো, যেটা আজকে দুর্দান্ত সার্ভিস দিচ্ছে 19:31, দুর্দান্ত। এটাও কিন্তু কোরিয়ান, মানে একে সেলুট দেওয়ার মতো আর কি, আজকে যে সার্ভিসে দিছে। যেহেতু হাতে কিছু সময় ছিল, তো এখানে ফ্রেশ হয়ে নিলাম, এই যে হাত মুখ ধুয়ে নিলাম, এখন একটু ফ্রেশ লাগছে। কর্ণফুলী ব্রিজ পার হওয়ার পরে চট্টগ্রাম শহরের ভিতরে এত পরিমাণ ধুলা ছিল যে একবারে পাগল করে ফেলছে। এই হচ্ছে প্রবেশদ্বার প্ল্যাটফর্মে। সময় যেহেতু কম, ওইদিকে যাচ্ছি না। আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আমি একবার বলছিলাম যে বাংলাদেশের ট্রেনের গায়ে কি লেখা আছে এটা বিশ্বাস করবেন না, কেননা এর গায়ে লেখা থাকে একরকম, ট্রেন চলে আর এক নামে। তো আজকে আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছি ওইটা সোনার বাংলা এক্সপ্রেস, আসলে ওইটা সোনার বাংলা এক্সপ্রেস না, ওইটা হচ্ছে মহানগর গোধূলি। কিন্তু সোনার বাংলা এক্সপ্রেসের যে কোচ সেটা দিয়ে সে যাচ্ছে। আর আমি যতবার এই সোনার বাংলায় গেছি ততবার সেটাই 8 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ছে। তো আমি সেটাই ভাবছিলাম হয়তো, কিন্তু এখন দেখি এখানে লেখা আছে মহানগর গোধূলি। এই যে মহানগর গোধূলি, ট্রেন নাম্বার 703। আরেকটি বিষয়, আজকে কিন্তু এই মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ভিডিও খুব বেশি থাকবে না, কেননা আপনাদের একটা বিশেষ রিকোয়েস্ট ছিল যে কক্সবাজার থেকে এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত যে প্রবাল এক্সপ্রেসটা আসে সকাল 10টার সময়, সেটার একটা রিভিউ করার জন্য বা সেটাতে একটু ভ্রমণ করার জন্য, ওটাই একটু আমরা ডিটেল দেখার চেষ্টা করছি। আর এটা একটু হালকা হালকা ঝাপসা দেখবো আমরা আর কি। তো চলুন দেখি পোস্টগুলো একটু দেখা যায় কিনা, লোকোটা একটু দেখা যায় কিনা। ঢাকা মহানগর গোধূলি 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে, 3টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বুঝলেন অবস্থা। এই হচ্ছে মহানগর গোধূলি। এগুলো সব কোরিয়ান কোচ দিয়ে চলছে, বাংলাদেশের বর্তমানে নতুন এবং আধুনিক কোচ আর কি। এই হচ্ছে খাবার গাড়ি বা খাবার কোচ, ওরা খাবার প্যাক করতেছে। এগুলো হচ্ছে ভ্রমণ চেয়ার। এটা হচ্ছে ফার্স্ট স্লিপার, খালি আছে কিনা একটা পেয়ে যাবে, দেখি খালি আছে কিনা একটা দেখানো যায় কিনা।
লোকজন ভরা। এটা খালি আছে, এটা সিঙ্গেল। তো ডাবল হবে এরকম দুই দিকে থাকবে আর কি। এখানে মিরর আছে, ফ্যান আছে। এটা কিন্তু এসি না, হ্যাঁ, নন এসি কেবিন। আর এখানে ব্যাগ ট্যাগ রাখার জন্য আর কি এটা র্যাক আছে, হ্যাঙ্গার আছে, টি টেবিল আছে। এটাও সিঙ্গেল, এটাও সিঙ্গেল। সিঙ্গেলের সংখ্যা বেশি নাকি? এটা ডাবল। এই সিঙ্গেলটা শুধু এদিকে দুইটা থাকে, আর ডাবলে এই আর কি। এটা হচ্ছে এসিসি আর বাসুমিথা। এটা আমরা এটা একটু দেখে আসি। কি করলাম, এই হচ্ছে এসি চেয়ার। এসি খুব পাওয়ারফুল আছে, খুব চমৎকার। একবার কালার কালার কম্বিনেশনটা খুব চমৎকার। আমার এটা খুব ভালো লাগে। এটা হচ্ছে এসি স্লিপার, মানে এসি কেবিন। 2 নাম্বার কেবিন, 2 নাম্বার কেবিন। দেখে খালি আছে কিনা একটা। লোকজন ভরা। এই হচ্ছে 2 নম্বর কেবিন। এই এটা হচ্ছে ডাবল কেবিন। এখানে কিন্তু এসি, এখানে দুটো ফ্যান আছে, মাঝখানে একটা টি টেবিল আছে, সুইচ টুইচ আছে। এই আর এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। লোকজন সব ভরা এখানে। এই যে সিঙ্গেল কেবিন, এটা খালি আছে, এটা দেখ। এই যে এখানে উপর নিচ দুইটা বেড আছে। এখন অবশ্য দিনের বেলায় তো 3 জন বসে যাবে এখানে। মাঝখানে একটা টি টেবিল, ব্যাগ ট্যাগ রাখার জন্য, লাগেজ রাখার জন্য। এই যে আপনারা এখানে একটা র্যাক পেয়ে যাবেন, এই হ্যাঙ্গার। আর এই হচ্ছে একটা মিরর। তো এই নন এসি এবং এসি দুইটা কিন্তু একই রকম, শুধু এসি আছে আর এসি নেই, এই হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে ওই লেখা তো, এটা হচ্ছে শোভন চেয়ার, মানে নন এসি সিট। এটা আমরা একটু দেখে নিই। খুললাম, এই ঢুকলাম। এই যে লোকজন সব উঠে পড়ছে, কারণ আর তো বেশি সময় নেই। হলো অবস্থা। এই যে বলছিলাম না সোনার বাংলার পোস্ট, এই যে দেখেন সোনার বাংলার পোস্ট দিয়ে আছে। বিশাল লম্বা বহর। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আঙ্কেল? আমরা একটু ছবিটা নিয়ে নেই, এই যে নিলাম শেষকালের আমার আঙ্কেল। শেষকালে একটু ছবি না উঠলে পারলো না আমাদের সঙ্গে। সুস্থ আছেন তো? শরীর ভালো আছে? যাক যাক। আর আমার আঙ্কেলের জন্য দোয়া করবেন, যেন সুস্থতার সঙ্গে উনি ওনার এই জব শেষ করতে পারে, জব লাইফটা। আঙ্কেলের বাড়ি কোথায়? চাঁদপুরে। যাক, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। এখন সুস্থ আছেন তো? বিশাল লম্বা বহর, মানে আমি হেঁটে যাচ্ছি, তা শেষ হচ্ছে না। মনে আসছে একটা দরিয়ার মতো অবস্থা আর কি এই ট্রেনের। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে কক্সবাজার আসুন আমরা এখন লোকো দেখে আসি। আচ্ছা, লোকো হচ্ছে এই 3019, এই হচ্ছে লোকো। MEID। আমাদের আজকের এই মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনের গড় গতিবেগ থাকবে 59 কিলোমিটার। আর হাইস্ট পাবো আমরা 80, 85 বা 90, তার বেশিও পেতে পারি, কারণ এটি হচ্ছে 3000 সিরিজের লোকো। আর লাইন তো অনেক ভালো, অনেক ট্রেনে যাবে সে। এই মহানগর গোধূলি প্রথম উদ্বোধন করা হয় 25শে ফেব্রুয়ারি 1986 সালে, অর্থাৎ এখান থেকে প্রায় 39 বছর আগে। আর এই মহানগর গোধূলি এক্সপ্রেস এই চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে 3টার সময় এবং ঢাকাতে যে এসে পৌঁছাবে রাত 8টা 45 মিনিটে। ওভারঅল তার সময় লাগবে 5 ঘন্টা 45 মিনিট। এই সময়ের মধ্যে সে কভার করবে 320 কিলোমিটার পথ এবং যাত্রা বিরতি দিবে 9 জায়গায়। আমরা চেষ্টা করব মূলত প্রত্যেকটি যাত্রা বিরতি যেভাবে হোক আপনাদেরকে দেখানোর, কতটা পারবো জানি না। আর এটার কিন্তু পরিপূর্ণ ভিডিও আমি দেবো না, চিন্তা করছি অল্প অল্প দিব, কারণ ওইটা আর এইটা দুইটা একসাথে মিলে যদি ভিডিও করি তাহলে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে যাবে। আমি চেষ্টা করব মূলত আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে ভিডিও শেষ করার। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, হলুদ বাতি দেখা যায়, এখনই হয়তো ছাড়বে। 3টা 1।
হয়তো আর 1 মিনিট বা 2 মিনিট পরে। লম্বা হুইসিল দিয়ে দিল। ট্রেন এখনো গড়া শুরু করেনি। এই যে ট্রেন গড়া শুরু করছে, আমরা এখন উঠে পড়ি। এই যে উঠে পড়লাম আমাদের ভিতরে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আমরা পার করে যাচ্ছি। ট্রেন বিশাল কার্ভ নিয়ে বের হয়ে আসতেছে এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। আমরা প্রায় সামনের দিকেই বলা যায়। এই হচ্ছে সামনের, এই হচ্ছে কক্সবাজার লাইন ডান দিকে যেটা চলে গেল। কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই দিক থেকে এলাম, আর এখন আমরা এই যে সোজা চলে যাচ্ছি ঢাকার দিকে। এই কোচগুলোতে কিন্তু ভালোই সুবিধা, কোরিয়ান কোচগুলোতে মাথার উপরে কিন্তু ফ্যানগুলো আছে। আমার মাথায় আলাদা যাবে না, এদিকে বেঁধে গেছে। এখানে সুইচ টিচ কিছু আছে। এটা হচ্ছে সিলিং লাইট সুইচ, ওয়াল ফ্যান সুইচ। আর এটা হচ্ছে 60 নম্বর সিট, উইন্ডো সিট। এর জন্য সিঙ্গেল একটা উইন্ডো আছে। এটা একটা বড় সুবিধা এই সিঙ্গেল সিটটা। পাহাড়ি এলাকায় এই যে দূরে দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়। ওই যে মন্দির দেখা যাচ্ছে দুইটা, নিচে একটা মন্দির, নিচে দুইটা মন্দির, উপরে একটা। এই যে লাল রঙের, কতটা দেখা যাচ্ছে জানি না, পুরো চন্দ্রনাথ পাহাড়টা এখন দেখা যাচ্ছে। বাহ, অস্থির। মনে হচ্ছে কে যেন কোদাল দিয়ে কেটে নিচ্ছে, কেটে দিচ্ছে একবারে সমান। সুবিধা হবে তো জায়গায়। বাহ, যাত্রাপথে মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রা করছি। ফেনী, যার কারণে একটু নামলাম আগে। চট্টগ্রাম থেকে ঢাকার পথে আমাদের প্রথম ক্রসিং। গুণবতী রেলের এটি দ্বিতীয় যাত্রা চলছে। এই মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনে বলতো না বলছে আর একটা ট্রেন চলে আসলো। এটা মেবি কর্ণফুলী, ঢাকা থেকে আসছে। এরা চলছে, ঢাকার গুলা দৌড়েছে। এটা 39 ট্রেন রকম। দুইটা ট্রেন একই সাথে আসছিল এখানে, আবার একই সাথে চলে যাচ্ছে। অর্থাৎ ওটা তো পামিটার ট্রেন আর এটা আন্তনগর, দুইটারই স্টপেজ একই সময় আছে, মানে কম বেশি না। যদি 2 মিনিট হয় তাহলে ওরও 2 মিনিট, এরও 2 মিনিট। যদি 3 মিনিট হয় তাহলে ওরও 3 মিনিট, এরও 3 মিনিট। কিছু সুবিধার মধ্যে চট্টগ্রাম থেকে 129 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা জংশন। এখানে আমাদের আশেপাশে ছিল 5টা 4 মিনিট, আর এখন বাজে 26 মিনিট। ট্রেন হলে তো কোনো সমস্যা নেই। আমরা যেহেতু ট্রেনে উঠতে পেরেছি, তাহলে আমরা অবশ্যই আমাদের বাড়িতে পৌঁছাইতে পারবো। এটা নিয়ে তো আর কোনো টেনশন নেই।
মাল গাড়ি, কার্গো গাড়ি। কুমিল্লা, এই যে দেখা যায় কুমিল্লা রেলওয়ে স্টেশন। কুয়াশা পড়তেছে প্রচুর এখানে। ধরুন আপনার বাড়ি এই কুমিল্লায়, আপনি চাচ্ছেন কক্সবাজার ঘোরাঘুরি করে ট্রেনে করে একেবারে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে কুমিল্লাতে এসে নামবেন। কিভাবে, মানে কিভাবে এসে নামবেন? এই যে আমি কিন্তু দেখিয়ে দিলাম। আপনারা সকাল 10টায় প্রবাল এক্সপ্রেস ধরে চলে আসবেন 2টার সময় এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। সেখান থেকে 3টার সময় এই মহানগর গৌধুলী এক্সপ্রেস ধরে পৌঁছে যাবেন কুমিল্লা, বা এই ট্রেন যেখানে যেখানে থামে সেখানে সেখানে পৌঁছে যাবেন। খুব ইজি ব্যাপার। এখন বাজলো এই যে 6টা, মোটামুটি 6টার দিকে টিকে আপনারা এসে পৌঁছাবেন কুমিল্লায়। আর অন্যান্য জায়গায় যেতে যে সময় লাগে আর কি, যে সমস্ত রেলওয়ে স্টেশনগুলোতে থামবে আপনারা সেখানে সেখানে নেমে যেতে পারবেন, নো টেনশন। তবে হ্যাঁ, কুমিল্লা থেকে কিন্তু প্রচুর যাত্রী উঠতেছে, প্রচুর। আখাউড়া যাও, তাছাড়া এখানেও কিন্তু এই ট্রেনের যাত্রা বিরতি আছে। না, এখন আমাদের আছে আরামসে কক্সবাজার থেকে সমস্যা নামতে পারবে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এন্ট্রি এক্সিট পার্ট দিতে হবে, উঠবে দৌড়ে। এখানেও কিন্তু আমাদের যাত্রা বিরতি আছে। এটি কিন্তু পড়ছে কিশোরগঞ্জ জেলার মধ্যে। এটা তিতাস, এটা সমৃদ্ধ। আমরা প্রবেশ করছি নরসিংদী রেলওয়ে স্টেশনে। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন 9:17। 2026 লোক নিয়ে দাঁড়িয়ে আছে কোন ট্রেনে। অবশেষে দীর্ঘ 11 ঘন্টার যাত্রা শেষ করে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে এই ঢাকাতে। আর এই যে মহানগর গৌধুলী এক্সপ্রেস যে 11 জায়গায় যাত্রা বিরতি দেয়, আপনারাও কিন্তু
কক্সবাজার থেকে ট্রেনে করে চট্টগ্রাম হয়ে আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। তা আশা করি আজকের এই যাত্রা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা এই ট্রেনে আসতে পারেন এই প্রবাল এক্সপ্রেস ধরে মহানগর গোধূলি দিয়ে ঢাকাতে, বা সে বাকি যে জায়গায় যাত্রা বিরতি দেয় এই জায়গাগুলোতে আপনারা এসে পৌঁছাতে পারেন, ভালোই হবে আমি মনে করি। তবে আরেকটি বিষয় আমি কিন্তু বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে আমাদের প্রবাল এক্সপ্রেস ট্রেন যখন এই চট্টগ্রামে এসে দাঁড়ায় তখন খেয়াল করছিলেন কিনা জানি না, প্রবাল এক্সপ্রেস এসে দাঁড়িয়েছিল 9 নম্বর প্ল্যাটফর্মে আর এটি ছাড়ছিল বা এটি দাঁড়িয়েছিল 8 নম্বর প্ল্যাটফর্মে। অর্থাৎ আপনাদের যদি ভারী কোনো ব্যাগ ট্যাগ থেকে থাকে প্রবাল এক্সপ্রেসে এসে খুব সহজেই কিন্তু আপনারা উঠতে পারতেন বা উঠতে পারবেন এই মহানগর গোধূলি এক্সপ্রেসে। তো যাই হোক, আজকের ভিডিও আর বেশি বড় করতে চাই না, অলরেডি অনেক বড় হয়ে গেছে বলে আমি মনে করি। তো একটু কষ্ট করে দেখবেন আর কি। আর অনেক জায়গা হয়তো আমি স্কিপ করছি, বাদ দিয়েছি, চলে গেল আর কি এই মহানগর গোধূলি। তো যাই হোক, অনেক জায়গা হয়তো আমি বাদ দিয়েছি, স্কিপ করছি, আপনারা কিছু মনে করবেন না, কারণ এটাই দুইটা ট্রেনের একটা ভিডিও, একটা ট্রেনের বিশেষ কোনো ভিডিও না। আমি প্রবাল এক্সপ্রেসের গুরুত্ব দিয়েছি বেশি এই ভিডিওতে, আর এটির একটু কম। তো সব মিলে আজকে সারাদিন মিলে একটি ভিডিও তৈরি করলাম আর কি। তো আজকের সারাদিনের প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিম।